নিউটাউনের আকন্দ কিশোরী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৬৭ বছরে পদার্পণ করল। আর এবারে তাদের নিবেদন একটু ভিন্ন ধরনের। মোবাইলে আসক্তির বিষয়টিকে এবারের পুজোয় থিম করেছেন উদ্যোক্তারা। প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া এনেছেন তারা। এখানকার পুজোতে মা দুর্গার 10 হাত নেই, তার 2টি হাত। তার মধ্যে এক হাতে রয়েছে পাঠ্যপুস্তক আর অপর হাতে রয়েছে মোবাইল রূপী অসুর। আর সেই অসুরকে বধ করছেন মা দুর্গা নিজেই। আর সেই অসুরকে বধ করার পর ছাত্র সমাজের হাতে তিনি তুলে দিচ্ছেন বই। এছাড়া কার্তিক, গণেশ, লক্ষ্মী এবং সরস্বতী সকলের হাতে রয়েছে পাঠ্যপুস্তক। আর গোটা মণ্ডপে রাখা হচ্ছে অজস্র বই। যে সামাজিক মাধ্যম তার কুফল, তার কুদিক, তার খারাপ দিক, তার সেই বিষয়টি কিন্তু এবারে আকন্দ কিশোরীর থিম হয়েছে। তোমাকে একটা ছবি দেখাই এই মুহূর্তে। ক্যামেরা পার্সন নিখিল এই মুহূর্তে দেখাচ্ছে যে প্রায় প্রত্যেক বাড়িতে আমরা দেখতে পাই যে শিশুরা তারা প্রত্যেকে ফোনে ব্যস্ত থাকে এবং এখানে সেই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং তা নিয়ে রীতিমত যে পারিবারিক কলহ, পারিবারিক বিবাদ লেগেই রয়েছে। এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে গোটা মণ্ডপ জুড়ে একেবারে প্রতিমা থেকে শুরু করে একেবারে প্রত্যেকটি জায়গায় তুলে ধরা হয়েছে। বাড়িতে দেখবেন এই মোবাইলের নিয়েই ঝামেলা, বাচ্চারা মোবাইল ঘাটছে, পড়াশোনা করছে না, এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা। আবার দেখবেন চাষিরা তারা কষ্ট করে তার ছেলেকে পড়াশোনা করার চেষ্টা করছে, কিন্তু সে পড়াশোনা না করে মোবাইলে আসক্ত হয়ে সে আজকে তার যে লাইফটাই নষ্ট করে দিয়েছে। তো আমরা এই ধরনের চিন্তা ভাবনা করে আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে মোবাইল নয়, বইয়ে ফিরত আসা। এইটাই আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি যে মোবাইলের এই খারাপ দিকটা বর্জন করুন, ভালো দিকটা আপনারা ব্যবহার করুন, অবশ্যই ভালো দিকটা ব্যবহার করুন, কিন্তু খারাপ দিকটা ব্যবহার করে সমাজকে উচ্ছন্ন হয়ে যাতে না যায় সেই বার্তা দেওয়ার জন্য আমাদের মা দুর্গা সে শক্তি দিয়ে মোবাইলকে আমরা অসুর বানিয়েছি। সেই মোবাইল অসুরকে মা দুর্গা তার ত্রিশূল দিয়ে ধ্বংস করছে এবং সমাজের মধ্যে বই বিতরণ করে মানুষকে শিক্ষার জগতে আলোকিত করার চেষ্টা করেছে। মোবাইলের আসক্তি কাটিয়ে সাধারণ মানুষকে বইমুখী করতে উদ্যোক্তাদের এই ভাবনাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।